জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে জয়পুরহাট জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ জয়পুরহাটে এবং জয়পুরহাটে যত সংকট, চ্যালেঞ্জ এবং সামনে করণীয় আছে সেসব নিয়ে আসলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে, সেই সাথে যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকেও ডিবিসি এক্সপ্রেস সামনে নিয়ে আসবে। এই মুহূর্তে আমি জয়পুরহাট বেসিক শিল্পনগরীতে আছি এবং আমার আশেপাশে ব্যবসায়ীরা আছেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। এই শিল্পনগরীর সংকট আসলে কোথায় সেই সম্পর্কেই আমি তাদের কাছ থেকে একটু জানতে চাইবো। শুরুতে একটু আমি আপনার কাছে আসতে চাই যে আমি যদি বলি যে জয়পুরহাটে আসলে এই বেসিক শিল্পনগরী একই জায়গায় আটকে আছে, এটা আসলে পরিসর বাড়ছে না কেন, কিংবা আপনারা আসলে কি কি সংকট এখানে ফেস করছেন? এই বেসিক শিল্পনগরীটা খুব ছোট, এইখানে এখন নতুন উদ্যোক্তার কোনো জায়গা নাই। এইটা যদি আরো বড় পরিসরে বাড়ানো হয় এবং বা আর একটা নতুন বেসিক তৈরি করা হয়, তাহলে যারা নতুন উদ্যোক্তা তারা কিছু সুযোগ সুবিধা পাবে, নতুন প্লট পাবে, ব্যবসা শুরু করতে পারবে। আর আমরা এই বিসিকে আছি, এখানে অনেক অসুবিধা, রাস্তাঘাট তেমন ভালো সুবিধা নাই, এখানে একটা নাইট গার্ডের বা সিকিউরিটির কোনো ব্যবস্থা নাই। আবার আমাদের ব্যবসা এখন তো খুব খারাপ অবস্থায় যাচ্ছে। এই অবস্থায় বিসিকের সার্ভিস চার্জটা অনেক বেশি আমাদের তুলনায়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা এমনি খুব খারাপ অবস্থায় ব্যবসা রান করতেছি, লসে রান করতেছি। বেশ কিছু সংকটের কথা আপনার কাছে আমি শুনলাম, আরেকজন ব্যবসায়ীর কাছে আমি একটু শুনতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে আমি যদি ব্যবসার কথা বলি, ক্ষুদ্র কিংবা মাঝারি শিল্পর ক্ষেত্রে এখানে কোনটা বেশি হচ্ছে এবং সেখানে কোনো সংকট রয়েছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্ট বিশেষ করে পোলট্রি শিল্পের জন্য বৃহৎ একটা এলাকা। আমরা দেশের প্রায় 40% আমিষ খাবার আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্ট থেকেই গোটা দেশ চলে যায় এবং এই খামারিদের জন্য আমাদের সরকারিভাবে ওই ধরনের কোনো প্রকার উদ্যোগ নেওয়ার সুযোগ নাই। সরকার আমাদের এই ধরনের যদি সুযোগ সুবিধা করে দিত, আমরা যেহেতু একটা ক্ষুদ্র শিল্প নিয়ে থাকি, পোলট্রি শিল্প, আমরা লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান আমাদের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু সরকারের একটা জিনিস আছে, সরকারি একটা খামারে 50 থেকে 60টা লোক, তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে সরকার প্রতি বছর ভর্তুকি দেয়। কিন্তু আমরা যেখানে লক্ষ লক্ষ শ্রমিক চালাই, আমাদের নিজে থেকে সেটা ভর্তুকি দিয়ে চালাতে হয়। আমাদের বাজার যদি একটু ঊর্ধ্বগতি হয়, মিডিয়া ওখানে যায় আমাদের গলার চিপে ধরে, আজকে মাছের দাম বেশি, আজকে মাংসের দাম বেশি, আজকে ডিমের দাম বেশি। মিডিয়া তখন তৎপর হয়ে যায়, আমাদের উপরে তখন রোলার চালানো হয়, ভোক্তা অধিকার চলে আসে, তখন আমরা এটার থেকে নিরুপায় হয়ে যায়। তবে এই যে একটা দুর্নীতি আমাদের পোল্ট্রি সেক্টরের উপরে, এটাকে প্রতিহত করার জন্য সরকারের কাছে আমরা সুব্রত আহ্বান জানাচ্ছি। এই পোল্ট্রির বিষয়ে আর একটু জানতে চাই যে এই যে আপনাদের এই ব্যবসা করতে গিয়ে আপনাদের যে ওয়েস্ট আবর্জনা সেসব ফেলার জন্য কি সুনির্দিষ্ট কোনো জায়গা আছে? সেটা হচ্ছে যে আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্টে প্রায় প্রতিদিন 5 থেকে 6 লক্ষ বাচ্চা উৎপাদন হয় এবং এই বাচ্চা উৎপাদন করতে গেলে আমাদের কিছু ওয়েস্টেজ বের হয়। এই ওয়েস্টেজগুলান বের করে ফেলাবো, এ ধরনের সরকারি কোনো জায়গা নাই বা কোনো উদ্যোগ নাই। এই বিগত দিনে আমরা ডিসি সাহেবের কাছে আমরা এই জিনিসটা বলছিলাম যে স্যার, আমাদের সরকারিভাবে একটা জায়গা অ্যাকোয়ার করে একটা ব্যবস্থা করে দেওয়া হোক, এতে পরিবেশও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো এবং আমরা একটু উপকৃত হব। আমাদের এই জিনিসটা সহযোগিতা করার জন্য সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা মোটামুটি ভাবে বেসিক শিল্পনগরীর জয়পুরহাটে যে সমস্যাগুলো দুইজন ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে শুনলাম, তারা আসলে কি ধরনের সমস্যায় রয়েছে। জয়পুরহাটে শুধু বেসিক শিল্পনগরী না, রাস্তাঘাট সহ আরো নানা ধরনের সমস্যা আছে। ডিবিসি এক্সপ্রেস সারাদিন সেসব নিয়ে কথা বলবে, সঙ্গেই থাকবেন ডিবিসি এক্সপ্রেসের।